আমরা সরকারকে উল্টে দেবো। সরকার যদি আমাদের কথা না শোনে। বর্বর সরকার এবং ইতর পুলিশ মহিলাদের উপর কিভাবে আক্রমণ করছে এটা কোনোভাবেই বরদাস্ত করা যায় না। কর্মীদের মধ্যে অনেকেই ব্যারিকেড ভেঙে ঢুকবার চেষ্টা করে, যার ফলে পড়ে গিয়ে গুরুতরভাবে আহত হন। বাস থেকে ড্রাইভার নামিয়ে নিয়ে রাস্তায় ছেড়ে দিয়েছে মহিলাদের। বর্বর সরকার, ইতর পুলিশ এটা আচমকাই এখানে চলে এসেছে বলে আমরা আটকে দিয়েছি। তখন পুলিশকে এত অ্যাক্টিভ দেখায়, এটা খুবই লজ্জার। আপনারা সবাই জানেন, ইতিমধ্যেই সমস্ত আশাকর্মীরা রাজ্য সরকারের বিরুদ্ধে আন্দোলনে নেমেছেন তাদের কিছু গুরুত্বপূর্ণ দাবি পূরণের উদ্দেশ্যে। শিয়ালদা স্টেশন থেকে এই মিছিল নিয়ে সোজা ধর্মতলায় গিয়ে এই প্রতিবাদ আন্দোলন চালিয়ে যাওয়া তাদের উদ্দেশ্য ছিল। কিন্তু এই মিছিল এসএন ব্যানার্জি রোডে আসতেই পুলিশ ওখানে বাধা দেয়, ব্যারিকেড দেয় এবং মিছিল ওখানে আটকে দেয়। এর ফলে কর্মীদের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয় এবং এই আন্দোলনের তীব্রতা আরো বাড়তে থাকে। আশাকর্মীদের এই মিছিলের পেছনে যে দাবিগুলো ছিল তার মধ্যে সবথেকে ইম্পর্টেন্ট ছিল তিনটে দাবি। প্রথমটি হলো বেতন মিনিমাম 15,000 টাকা করতে হবে, ইনসেনটিভ সহ সমস্ত রকমের বকেয়া মিটিয়ে দিতে হবে এবং কর্মরত অবস্থায় আশাকর্মীদের যদি মৃত্যু হয় তাহলে বাড়ি পিছু 5 লক্ষ টাকা করে দিতে হবে। আর এই সমস্ত দাবি নিয়েই ওই দিন স্বাস্থ্য ভবনে মিটিং এর কথা ছিল, কিন্তু ওই মিটিং শেষ পর্যন্ত হয়নি। উল্টে তাদের বাধা দেওয়ায় তারা দাবি করে তারা বৃহত্তর আন্দোলনে যাবে। এই প্রসঙ্গে একজন আন্দোলনকারী পুলিশের বিরুদ্ধে কি অভিযোগ করেছে শুনুন। আমি আমার যে বাড়িতে মাঝরাত থেকে পুলিশ যখন তারা আসছিল, গোটা পশ্চিমবাংলার প্রতিটি স্টেশন, প্রতিটি রাস্তার গুরুত্বপূর্ণ মোড় তারা আটকেছে। বাঁকুড়া জেলা থেকে 28টা বাস, সমস্ত বাসকে থানায় তুলে নিয়ে গেছে। বর্বর সরকার এবং ইতর পুলিশ মহিলাদের উপর কিভাবে আক্রমণ করছে এটা কোনোভাবেই বরদাস্ত করা যায় না। শুধু তাই নয়, এই বিষয় নিয়ে শুভেন্দু অধিকারী আরো কি বলেছেন শুনুন। বর্বর সরকার, ইতর পুলিশ মহিলাদের উপরে যেভাবে অত্যাচার করেছে গোটা রাজ্য জুড়ে, আশা মা দিদি বোনেদের উপরে, এটা সমর্থন করা যায় না। গোটা রাজ্য জুড়ে করেছে, বিভিন্ন জায়গায় করেছে। বাস থেকে ড্রাইভার নামিয়ে নিয়ে রাস্তায় ছেড়ে দিয়েছে মহিলাদের। এটা বর্বর সরকার ছাড়া আর ইতর পুলিশ ছাড়া হয় না। দিন যত বাড়তে থাকে আশাকর্মীদের এই আন্দোলন ধীরে ধীরে আরো তীব্রতর হতে থাকে। প্রায় 2500 জন মহিলা ওখানে এসে জমায়েত হন। ওনাদের একটাই কথা, এই 10 দফা দাবি সরকারকে মানতেই হবে। আমাদের যতক্ষণ না রায় কিছু শোনা হয় আমরা ততক্ষণ এখানে বসে থাকবো। আমরা একটা কিছু আশা নিয়ে এসেছি, তো সেই আশাটা যতক্ষণ না পূরণ হবে আমরা ততক্ষণ এখানে বসে থাকবো। চলো, যতদিন পর্যন্ত আমাদের দাবি পূরণ না হবে ততক্ষণ আমরা এখানে থাকবো, আমরা এখান থেকে নড়বই না। এই কর্মীদের মধ্যে অনেকেই ব্যারিকেড ভেঙে ঢুকবার চেষ্টা করে, যার ফলে পড়ে গিয়ে গুরুতরভাবে আহত হন এবং শেষ পর্যন্ত হসপিটালে ভর্তি করবার ব্যবস্থা করা হয় ওনাদের। পুলিশ মেরেছে, বুকে মেরেছে বলে অজ্ঞান হয়ে গেছে, বলে পড়ে গেছে। তারপর আমাদেরকে আজকে 21 তারিখে ডাকা হয়েছে, তোমাদের যা ন্যায্য দাবি তোমাদেরকে মানতে হবে আমাদের বলেছে। ওরা ডেকে এইভাবে এরকম আমাদের হ্যারাস করছে। পুলিশের তরফ থেকে জানানো হয়েছে আজকে আশাকর্মীদের এই প্রোগ্রাম হওয়ার কোনো কথা ছিল না, কিন্তু হঠাৎ করে এতজন কর্মী চলে আসার কারণে তারা বাধা দেয়, যার ফলে গন্ডগোল শুরু হয় এবং যানবাহন পরিষেবায় খুবই ব্যাঘাত ঘটে। আজকে কোনো প্রোগ্রাম ছিল না পারটেনিং টু আশাকর্মী, আঙ্গনবাড়ি ও আইসিডিএস। এটা আচমকাই এখানে চলে এসেছে বলে আমরা আটকে দিয়েছি। এখন এখানে 2500 মহিলা চলে এসেছেন, এনাদেরকে তো আমি দড়িনা বা ধর্মতলায় বসতে দিতে পারি না, না হলে ট্রাফিক ফুললি অবস্ট্রাক্টেড হয়ে যাবে। শাসক দল যখন মিটিং মিছিল করে তখন কিন্তু যানবাহনের কোনো সমস্যা হয় না, অথচ এই আশাকর্মীরা যখন ন্যায্য দাবিতে সরকারের এগেনস্টে পথে নামে তখন পুলিশকে এত অ্যাক্টিভ দেখায়, এটা খুবই লজ্জার। শুধু তাই নয়, এই বিষয়ে বিজেপি বিধায়ক লকেট চট্টোপাধ্যায় আরো কি বলেছেন আপনারা শুনুন। মানে জোরজার মুলুকতার হয়ে গেছে। শাসক দল যদি কোনো সময় মিছিল করে তার জন্য একরকমের, আর যদি বিরোধিতা করে কেউ মুখ খোলে তাদের জন্য অন্যরকম ব্যবস্থা। প্রত্যেকটা সময় আমরা দেখি যে আশাকর্মীরা সবচেয়ে বেশি সাফার করে, তাদের ন্যূনতম মাইনে দেওয়া, তাদের ন্যূনতম কোনো ব্যবস্থা তাদের পর্যন্ত নেই। আশা কর্মীদের তরফ থেকে আরো জানানো হয়েছে এই বিক্ষোভের মুখ আগামীকাল আরো তীব্রতর হবে, আরো বড় আকার ধারণ করবে। গোটা রাজ্য জুড়ে আশা কর্মীদের উপর যে তাণ্ডব চললো এই নিয়ে ধিক্কার দিবস পর্যন্ত পালন হবে। আজকের বিক্ষোভ উঠছে মানে এই বিক্ষোভের রূপ আগামীকালকে চূড়ান্ত আরো বেশি আকার নেবে। কারণ দুটি বিষয়, আমরা এই বৈঠকে প্রথমত সন্তুষ্ট নই, দ্বিতীয়ত হচ্ছে গোটা রাজ্য জুড়ে আশাকর্মীদের উপরে, আশাকর্মীদের পরিবারের উপরে এবং আশাকর্মীদের নেতৃত্বের উপরে যে ধরনের তাণ্ডব চালিয়েছে, ফিজিক্যালি অ্যাসল্ট করেছে, মারধর করেছে, ঘিরে রেখেছে, পরিবারের লোকজনকে হয়রান করেছে, এর প্রতিবাদে আমরা ধিক্কার জানাচ্ছি, ধিক্কার দিবস পালন করছি। জেলায় জেলায়, ব্লকে ব্লকে ধিক্কার মিছিল হবে আগামীকাল। বিজেপি ক্ষমতায় এলে আশা কর্মীদের সুযোগ দেওয়া হবে। এই বর্বর সরকারের আমলে কেউ কোনো সুযোগ পাবে না। রাজ্যে চাকরি নেই, শিল্প নেই, বঞ্চিত বাংলার মানুষ। এই প্রসঙ্গে সুকান্ত মজুমদার আরো কি বললেন শুনুন। আশা কর্মীদের বছরের পর বছর যেভাবে বঞ্চিত করা হচ্ছে,
অথচ একের পর এক কাজ তাদের উপরে চাপিয়ে দেওয়া হচ্ছে, সমস্ত ধরনের কাজ। ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় এলে আমরা তাদের এই সমস্ত দাবি দাওয়া সহানুভূতির সাথে বিবেচনা করে দেখবো এবং আমরা তাদেরকে আয়ুষ্মান ভারত দেবো।